ওকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য নিয়ত কি থাকবে বলেন? জাহান্নামের আগুন থেকে বাঁচাবো। কি করে জাহান্নামের আগুন থেকে বাঁচবে? শুধু ও বাঁচবে না, আপনাকেও বাঁচাবে। কিয়ামতের মুসিবতের দিনে একদল লোকের মাথায় আরশের সামনে আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদের মাথায় একটা নূরের পাগড়ি দেবে, মাথায় একটা নূরের টুপি পরাবে, তাদের পোশাকটা নূরের হবে। ওই পোশাকের এত জ্যোতি হবে, পুরো কালুপুর এলাকা নয়, দমকল এলাকা নয়, মুর্শিদাবাদ নয়, পশ্চিম বাংলা নয়, ভারত নয়, পৃথিবী নয়, গোটা জগৎ একদম আলোকিত হয়ে যাবে। হাসরবাসী জিজ্ঞাসা করবে, আল্লাহ এ কি আমল করেছে? কতবার হজ করেছিল, কত টাকা যাকাত দিত, কত বড় পীর ছিল, কত বেশি নামাজ পড়তো, এর মাথায় নূরের টুপি কেন, এর শরীরে এত ভালো পোশাক কেন? আমার আল্লাহ বলবে, বান্দা এই ব্যক্তি হলো সে নিজে নামাজ পড়তো, কোরআন পড়তো, নিজের আমল অত বেশি ছিল না, কিন্তু নিজের সন্তানকে, নিজের ছেলেকে, নিজের মেয়েকে কোরআন ওয়ালা বানিয়েছিল, আলেম বানিয়েছিল। কোরআন পড়তো ছেলে, কোরআন পড়তো মেয়ে, কোরআন পড়ে হালাল কোনটা হারাম কোনটা চিনেছিল। ছেলে 5 ওয়াক্ত নামাজ পড়তো, মেয়ে 5 ওয়াক্ত নামাজ পড়তো, দ্বীন এবং ইসলামের উপরে চলতো। ওর ছেলে আলেম ছিল, ওর মেয়ে আলেমে ছিল, ওর বাড়ি সবাই কোরআন জানতো। আমি আল্লাহ কোরআনওয়ালার পিতা মাতার মাথায় আমার পক্ষ থেকে নূরের টুপি তুলে দিয়েছি। কিসের টুপি গো? আমরা মসজিদে তো ওই খেজুর পাতা টুপি মানে মাথায়, মসজিদে গেছে প্লাস্টিকের টুপি মাথায় নামাজ পড়ছে। সব বোনের ছিল মাথায় একটা টুপি থাকে না, 10 টাকা টুপি থাকে না, পকেটে রেখে দাও। মসজিদে কি দেখেছেন ওই খেজুর পাতার টুপি? প্লাস্টিক তো, মাথায় দিয়ে মসজিদের টুপি, এই টুপিতে মাথা দিয়ে, আর যেই সেজদায় গিয়েছে আর টুপিটা উড়ে গিয়ে সেই ছাত্তা লুঙ্গির ভেতরে ঢুকে। ও এখন রুকুতে গিয়ে দেখছে কি ঝুলছে রে, রুকুতে গিয়ে দেখছে পায়ের ভিতরে টুপি। টুপি কোত্থেকে আসে? ওই টুপিটা মাথায় দিয়ে নামাজ পড়বেন না। শরিয়াতে সেই পোশাক পরে নামাজ পড়া মাকরুহু, অপছন্দ, যে পোশাকটা পরে সমাজে মিশতে লজ্জা লাগে। বিয়ে বাড়িতে ওই টুপি পরে যাবেন তো? বলেন যাবেন না? যাবেন না। ডমকল বাজারে শ্বশুর বাড়ি মেরে দিলে শ্বশুর বাড়ি ওই টুপি পরে যাবেন না? তাহলে ওই টুপি পরে মসজিদে যাচ্ছেন কেন? বাবাজিরা, আল্লাহ ভাইরা, আপনি ভাবুন, আপনি ভাবুন, আল্লাহ রব্বুল আলামিন আমার মাথায় নূরের টুপি পরাবে যদি আমার সন্তানদের আমি কোরআন শিক্ষা দিয়ে যাই। এর চাইতে সৌভাগ্য কি আছে বলুন তো? আল্লাহু আকবার। আমার ছেলে কোরআন পড়বে, মেয়ে কোরআন পড়বে। এবার বলুন, মানুষ যেদিন মারা যায়, আমি আব্দুল্লাহ জুবাইর সহ ইমাম সাহেব আপনারা সবাই যেদিন মারা যাবেন, মরণের পরে আমার আমল করার মতো আর কোনো সুযোগ থাকবে কি? একসঙ্গে বলুন। যে নামাজটা এশায় পড়েছি ওটাই আমার জীবনের শেষ নামাজ। গত বছর রমজানে যে রোজা করেছি ওটাই আমার শেষ রোজা। আমি আজকের যে টাকা দান করেছিলাম ওটাই আমার শেষ দান। আজকে রাত্রে যদি একবার অন্তত কলেমা পড়তে পারি ওটাই আমার শেষ কলেমা। আমি মরণের পরে দুনিয়ার কোনো নেকি, কবরে যাওয়ারও কোনো সুযোগ আর নাই। আছে নামাজ পড়তে পারবো না, দান করতে পারবো না, জিকির করতে পারবো না, সদকা করতে পারবো না, কবরে দরুদ পড়তে পারবো না, কিন্তু আমার নবী বলে 3টি আমল এমন আছে কবরে যাওয়ার পরে ওই 3টি আমল কিয়ামত পর্যন্ত যাওয়ার রাস্তা থাকবে। নারায়ে তাকবীর। কটা কাজ? জোরে বলেন, কটা কাজ?
তিনটি। এক নম্বর কি? মুসলিম শরীফের হাদিস, ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসা সাদাকাতিন জারিয়া আও ইলমিন ইয়ানতাফাউ বিহি আও ওয়ালাদিন সলিহিন ইয়াদউ লাহু। বন্ধু, ইলমের এত মর্যাদা, কোরআন শেখানোর এত মর্যাদা, ছেলেকে মেয়েকে দিন শিক্ষা দেওয়ার মর্যাদা এত বেশি। আমি যেদিন চোখ বন্ধ করে নেব, আর নামাজ পড়ার সুযোগ নাই, জিকির করার সুযোগ নাই, দরুদ শরীফের সুযোগ নাই, কোরআন পড়ার সুযোগ নাই, আমার সব আমল বন্ধ হবে। কিন্তু তিনটি আমলের রাস্তা খোলা থাকবে। এক নম্বর হলো সাদাকাতুন জারিয়া। দুনিয়ায় কেউ মসজিদ করে দিল, মাদ্রাসা করে দিল, হসপিটাল করে দিল, মক্তব করে দিল, দিনই কোনো ভালো কাজও যদি কেউ করে যায়, এর নেকিটা কবরে শুয়ে শুয়ে পাবো। জোরে হবে না? এক নম্বর। দু নম্বর কি? আও ইলমিন ইয়ানতাফাউ বিহি। যদি এমন একটা ছেলে মেয়ে দেখে যাই, অথবা আমি যদি দুনিয়াতে কাউকে কিছু শিখিয়ে যাই, ভাই তুমি কোরআন পড়তে পারো? না পারি না। শিখবে? কোরআন শিখবে কি? বলছে আমার দাড়ি পেকে গেছে, চুলও পেকে গেছে, আর এই চোখটা একটু কম দেখছি। তা ডান চোখে দেখতে পাচ্ছ? বললে হ্যাঁ, ফুল দেখা পাচ্ছি। বলে কালকের মাগরিবের পর তুমি কি করো গো? সন্ধ্যে 5টা 5:30 সময় কি করো? বলে কি করবো, বাড়িতে গিয়ে আমি আর আমার বউ দুজনে বসে বসে সিরিয়াল দেখি। কি আমল করে? আমল দেখেছে? হ্যাঁ, পাক্কা আমল। সিরিয়াল দেখি। ছি 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 ছি, বুড়ো হয়ে গেছে, সিরিয়ালের কি দেখো? বলছে দেখবো না। আমার বাড়ির বউ, আমার তোমার ওই ভাবি, লক্ষ্মীর ভান্ডারের টাকা 40,000 টাকা ছিল, 4 বছরের মাল, পুরাতন মাল, আর একটা লোন নিয়েছে 20,000 টাকা। কত হলো? কত বলেন না? 40 আর 20 কত? 60,000। 60,000 টাকা দিয়ে আমাদের যে বেডরুম আছে না, ওর সামনে কিবলামুখী হয়ে, আমি কেবলামুখী হইয়া মাগরিবের নামাজের পরে সিরিয়াল দেখার নিয়ত করিলাম। শয়তান কত রকমের আছে। বলছে আমার বাড়ি সন্ধ্যার পরে সিরিয়াল আছে। 60,000 টাকা দিয়ে কিনেছো? বললে তোমরা মৌলবীরা ওসব জিনিস জানো, তোরা খালি ফোনে দেখা পাও। আমার কেবলামুখী হয়ে যখন দেখতে বসি, সবচেয়ে বড় মালটা কত ইঞ্চি গো? 32 ইঞ্চি। কি বললেন? 32 ইঞ্চি মাল, আর ওটা হচ্ছে কালার মাল। কি মাল? জোরে বলো। ও ভিতরের পোশাকটা, বাইরের পোশাকটা, শর্ট পোশাকটা, ন্যারো পোশাকটা, সব মাল আমরা দেখি, কালারিং করে দেখি। লাইট নিভিয়ে দিয়ে আমি আর তোমার কাকি দুজনে দেখি, আর দুজনে এখনো প্র্যাকটিস করি, বুড়ো বয়সে প্র্যাকটিস করছি। কি ছুঁচো একবার দেখো। ছি 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 ছি, তাও বা তবু। তো ইমাম সাহেব বলছে বাবা যা করেছো করেছো, এলসিডিটা বেঁচে দাও। কি 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 বললে? বেঁচে দাও? সাহস হলো কি এই কথা বলা? বেচবো না, বেচবো না। তা বললো তুমি কি চাও তোমার কবরে আযাব হোক? বললো কবর যা হয় বুঝে নেবো। আচ্ছা, এটা কোনো মুসলমান বলতে পারে? জোরে বলেন। কবরে যা হয় আমি বুঝে নেব, ওটা কোনো মুসলমান বলতে পারে? কবরে যে ফেরেশতা দেবে, কানে শুনবে না, চোখে দেখবে না, দয়া থাকবে না, মায়া হবে না, মহব্বত থাকবে না, তাদের ভালোবাসা থাকবে না, মেরে পুঁতে ফেলে দিলে বাবা গো, মা গো, চাচি গো, ভাবি গো, খালা গো, চিৎকার করে মরে গেলে তারা একবারও মার বন্ধ করবে না। কেমন ফেরেশতা, তাদের কোয়ালিটি কেমন? আলাইহা মালাইকাতুন গিলাজুল শিদাত। তাদের অন্তরটা কঠিন, হৃদয় কঠিন, তাদের মায়া নাই, মহব্বত নাই, ভালোবাসা নাই, প্রেম নাই। চিৎকার করে মরে গেলে মরণ তো আর হবে না। যতই চিৎকার করো না কেন, আযাব বাইরে যাবে না, ভিতরে চলবে। ভিতরে যেমন দরজা বন্ধ করে প্র্যাকটিস করেছো বুড়ো বয়সে প্র্যাকটিস করছে, প্রেমের প্র্যাকটিস চলছে। কি মাল, একবার দেখো। ছি ছি ছি। বাঁচতে যদি চাও এলসিডিটা বন্ধ করো, টেলিভিশনটা বন্ধ করে ইমাম সাহেবের কাছে, কোরআন ওয়ালার কাছে সন্ধ্যার পরে কোরআন নিয়ে
বসে যাও। আলিফ লাম মিম, আলিফ বা তা সা জিম হা খ, ইলাফি ইলাফি বিহি কিতাবি, এগুলো কি কোরআন শিক্ষার ট্রেনিং, জানেন না? কথা বলে না? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। 100-র মধ্যে 90টা বয়স্ক লোক এটা পড়তে পারবে না। কি বলছে? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। শাইতান, শাইতান কোথায়? শাইতান কোথায়? শাইতান বলছে। বিসমিল্লাহির রহমানির রহিম। বলছি চাচা সূরা মুখস্থ আছে? বলছে হ্যাঁ। বলে কোন সূরা? বলছে ফালাক। কোন সূরা বলেন? কথা বলে না? ফালাক কোরআনের শেষ সূরার আগের সূরাটা। চাচা বলো, ওই সিরিয়াল দেখালো, কুল আউযু বি রাব্বিল ফালাক মিন শাররে মা খালাক ওয়া মিন শাররে গাসিকিন ইজা আকাব। কি বললে চাচা? আকাব কোথায় পেলে? বলে আরো বাকি আছে, ওয়া মিন শাররে হাসিদে ইজা হাসিদ। আচ্ছা এরকম পড়লে নামাজ হবে? জোরে বলেন। আল্লাহর কোরআন কত সুন্দর লেখা। কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। এমনি বার হয়ে যাবে, ট্রেনিং এর দরকার নাই। সন্ধ্যার পরে যে মেয়েরা যে ছেলেরা বাড়িতে বসে বসে সময় নষ্ট করছো, চক্ষু বন্ধ করলে কিন্তু আর কোনো আমল থাকবে না। তাই অনুরোধ করে বলছি, কোরআন শিক্ষার এত গুরুত্ব। ইমামের কাছে বসুন, আল্লাহ ওয়ালাদের কাছে বসুন, কোরআন জানা ব্যক্তির কাছে বসুন। আপনি সারাদিন ব্যস্ত আছেন, 10 মিনিট সময় দিন, 10টা মিনিট সময় দিন কোরআন শেখার জন্য। দেবো ইনশাআল্লাহ, এই দেবো ইনশাআল্লাহ। প্রচুর ব্যস্ত, অফিসে ডিউটি করি, কঠিন পরিশ্রম করতে হয়। অনেক মানুষ এখানে আছেন যারা এই যে সময়টা দিচ্ছেন, এটাও অনেক দামি সময় দিচ্ছেন। কি ভাই হ্যাঁ না বলেন? সারাদিন প্রচন্ড ব্যস্ত ছিলেন, তারপরে বসে বসে 2-4টে কথা শিখছেন। 10টা মিনিট সময় যদি আপনি দিতে পারেন, দিয়ে আপনার কোরআন না জানা ভাই, ঈমান না জানা ব্যক্তি, কলেমা না জানা ব্যক্তিকে যদি কোরআন কলেমা ঈমানটা যদি শেখাতে পারেন, এর নেকিটাও আপনি কবরে শুয়ে পাবেন। বলুন সুবহানাল্লাহ। সন্ধ্যার পরে মায়েরা এক জায়গায় বসে অনেকে গল্প করে, ঠাট্টা করে, বিভিন্ন কথা আলোচনা করে। আমার মা, আপনি যদি কোরআন জানেন, নামাজ জানেন, কিছু যদি একটা দোয়াও যদি আপনার পাশের একটা চাচিকে যদি শিখিয়ে দেন, আপনার শেখানোর দ্বারা সে যদি একটা ভালো আমল শিখতে পারে, এর নেকিটাও আপনি কবরে শুয়ে পেয়ে যাবেন। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। আর 3 নম্বর কবরে কি যাবে? ওয়ালাদিন সলিহিন ইয়াদউলাহু, ওয়ালাদিন সলিহিন ইয়াদউলাহু, নেককার নামাজি সন্তানের দোয়া। নারায়ে তাকবীর। কার দোয়া? ছেলের দোয়া, মেয়ের দোয়া। এই বাবাজিরা, যেদিন চক্ষু বন্ধ হলো, কেন ছেলেকে কোরআন শিক্ষা দেওয়া ফরজ? তলাবুল ইলমি ফরিজাতুন আলা কুল্লি মুসলিম। মুসলমান ছেলে, মুসলমান মেয়ে, প্রত্যেকের উপরে দ্বীনের শিক্ষা দেওয়া। আর 10 মিনিট বলবো না, শেষ করে দেবো। এটা শিক্ষা কথা বলে শেষ করে দিই। তবে একটা কথা বলি শোনেন, তাবারও কাছে বলে দিয়েছি, একবার খেয়ে যাবো ইনশাল্লাহ। বলেন, মায়েদেরও খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে। আর ওই একটা দুটো বাক্স দেখা পাচ্ছেন ওই খুঁটিতে, দিকে দেখুন, যার যতটুকু সম্ভব, যার কাছে যা আছে, অন্তর থেকে খুশি মনে করে কোরআনের তাফসিরের মাহফিলে একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে যাবেন। বলি ইনশাআল্লাহ। অনেক সময় আমরা কি করি, হুজুর হ্যাঁ দোয়া করুন, মুসাফা করি তো? হ্যাঁ না বলে না? আপনারা হুজুর বক্তাদের সাথে মুসাফা করেন তো? হ্যাঁ বলেন।
আজকের ওই খুঁটির সঙ্গে একটু মুসাফা করে যাবেন। কার সাথে? খুঁটির সাথে মুসাফা করে যাবেন। এটাও কোরআন প্রচারের সহযোগিতা হবে। আর 10 মিনিট কথা বলে শেষ করবো বাবা। বাবাজিরা, আল্লাহ ভাইরা, প্রত্যেকটা মুসলমানের উপরে কোরআন চর্চা করা কি ফরজ। আপনার ছেলেকে কোরআন শিক্ষা দেওয়া আপনার জন্য ফরজ, আর ছেলেকে মোচনমানি দেওয়া কি বলে ফরজ। মোচনমানি দেওয়া ফরজ। সর্বনাশ করেছে। ছেলের নাকি মোচনমানি খাতনা দেওয়া সুন্নাত, আবেগে বলে ফেলেছে। ছেলের খাতনা দেওয়া মোচনমানি দেওয়া বাপের জন্য কি সুন্নাত। কিরকম সুন্নাত? মাগরিবের নামাজের পরে, ফরজ নামাজের পরে সুন্নাত নামাজ করা কাত 2 রাকাত। এই মাগরিবের ফরজ নামাজের পরে 2 রাকাত সুন্নাত নামাজ, এটা পড়া যেমন সুন্নাত, ছেলেকে হাজাম ডেকে ডাক্তার ডেকে ঠিক সেইভাবে মোচনমানি করিয়ে দেওয়া তেমন। যদি কোনো মুসলমান ছেলেকে না মোচনমানি দেয় জাহান্নামে যাবে, কবিরা গুনাহ হবে, কাফের হয়ে যাবে। আছে ফতোয়া? জোরে বলো, ভালো করে বলুন। ফতোয়া নাই। না দিলে একটু হালকা পাপ হবে, তবে আল্লাহ ও পাপ ক্ষমা করে দেবে। কিন্তু মোচনমানির বাজেট কত? তাড়াতাড়ি বলুন, সময় কম। কত? পয়সাওয়ালা লোক 500 লোক খাবে, মিলাদ হবে, গরু জবাই হবে, বিশাল বড় প্যান্ডেল হবে, মা আসবে, চাচি আসবে, খালা আসবে, মামি আসবে, আত্মীয় স্বজন আসবে, সবাই আসবে। আবার হুজুরকে ডেকেছে, হুজুর মিলাদ হবে। খাতনার মিলাদ কি দোয়া করবে করো। কি ওখানে কি দোয়া আছে বলেন? কি দোয়া ওখানে স্পেশাল আছে? ঘর বাঁধার সময় আল্লাহ ঘরে বরকত দিও বলি না? হ্যাঁ। গাড়ি কিনেছে আল্লাহ গাড়ি যেন অ্যাক্সিডেন্ট না হয়। বিয়ের সময় আল্লাহ ছেলে মেয়ে যেন গন্ডায় গন্ডায় ভরিয়ে দিও, বছর বছর 2টো করে হয়। দোয়া করি তোমরা? নতুন ঘর করেছে আল্লাহ কোনো বিপদ দিও না। তাহলে মুসলমানের সময় কি দোয়াটা আছে লাগাবো ওখানে? আপনারা মনে মনে আবিষ্কার করুন, আমি আর বলতে পারলাম না। বাবাজিরা, আল্লাহ ভাইরা, এই মুসলমানেরা, ছেলের মোচনমানি দেওয়া সুন্নাত। এই সুন্নাতি মোচনমানির জন্য 30,000 টাকা খরচ হলো। মিনিমাম 30,000, 20,000, 10,000 টাকা বাজেট। অথচ 3 টাকার ব্লেড আর 200 টাকার হাজাম হলে খ্যাচ করে উড়িয়ে দিয়ে চলে যাবে। হ্যাঁ, 1,500 টাকা খরচ। কোলে করে নিয়ে ডাক্তারখানায় গেলে কেটে ঘরে নিয়ে চলে আসবে, 1,500 টাকা খরচ হয়ে যাবে। যাবে না? যাবে না? তার জন্য 20,000 টাকার বাজেট হলো। আপনি করুন, আমি নিষেধ করব না, কিন্তু সুন্নাত খরচ করতে গিয়ে 20,000 টাকা বাজেট হলো। যে কোরআন আপনার ছেলেকে আপনি বাপ হিসাবে শিক্ষা দেওয়া ফরজ ছিল, ওই কোরআন পড়তে ছেলে পারার জন্যে, নামাজ শেখানোর জন্যে, ইমান শেখানোর জন্যে, হালাল হারাম চেনানোর জন্যে কত টাকা খরচ আমরা করতে পারি? ইমাম সাহেব হাত ধরেছে, বাবা কাজ ছেলে তুই চল মসজিদে চল, পড়তে যাবি, চল চল কোরআনটা শিখে নে, নামাজ শিখে নে, দিন শিখে নে। মা 3-4 দিন পাঠিয়ে বলছে আর ছেলে যাবে না। বলে কেন? বলে বিকালে করে পড়াস। আপনি আল্লাহর কোরআন শিক্ষা থেকে অবহেলা করছেন। হ্যাঁ, সুন্নাত মুসলমানের জন্য 20,000 গেল, ফরজ কোরআন শিখার জন্য 20 দরকার নাই, 20,000-এর দরকার নাই। খালি একটু সময় বার করবেন ছেলে আর মেয়ের জন্য। যোগ্য ইমাম, যোগ্য আলেম মসজিদে আছে, সকালে হোক বিকালে হোক মাগরিবের পরে হোক, আপনার বাচ্চা ছেলে বাচ্চা মেয়েকে একটু পাঠিয়ে দিয়ে আলেমের কাছে বলবেন, হুজুর আপনি ইমানটা, নামাজটা, কোরআনটা, ফরজ ওয়াজিব সুন্নাত শিখিয়ে দিন। উনি না বলবেন? জোরে বলেন, না বলবেন না। আপনার ছেলে যখন শিখে আসবে, মেয়ে যখন শিখে আসবে, আল্লাহর নবী বলেন কিয়ামতের দিন তোর ছেলে মেয়ে কোরআন পড়ার কারণে তোর মাথায় একটা নূরের পাগড়ি পরিয়ে দেব, আর হাসরবাসী দেখবে আর তারা ঈর্ষায় জ্বলবে আর বলবে আল্লাহ কে কি আমল করেছিল। আল্লাহ চুপ দাঁড়া, চিনিস? ও নিজেই কোরআন ভালো করে পড়তে না পারুক, ওর ছেলেটা ওর মেয়েটাকে কোরআনের মহাব্বতে নবীর দিন শেখার জন্য মসজিদে মাদ্রাসায় বাচ্চাকে পাঠিয়ে কোরআন ওয়ালা বানিয়ে দিয়েছিল। তাই আমি আল্লাহ ওকে ওর বাপ মার মাথায় নূরের টুপি পরিয়ে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এত বড় ফজিলত। বললে আর কি? হাসরের ময়দানে
যে ব্যক্তি কোরআন পড়বে, হালালকে হালাল, হারামকে হারাম মনে করবে, এই কোরআন ওয়ালার আল্লাহ রাব্বুল আমিন বলবেন, এই 10 জন ব্যক্তিকে সুপারিশ কর জাহান্নামীকে, তুই যাদের জন্য বলবি আমি আল্লাহ 10 জন জাহান্নামীদেরকে আমি আল্লাহ জান্নাতি বানিয়ে দেব। জোরে বলবেন না সুবহানাল্লাহ। প্রথমে বাপ, প্রথমে মা, আত্মীয় স্বজন, ওস্তাদ, শিক্ষক, গ্রামবাসী, তাদের 10 জনকে সুপারিশ করে আল্লাহ জান্নাতে নিয়ে চলে যাবে। বলুন নারায়ে তাকবীর। নিয়ত করুন, নিয়ত করুন, অন্তর থেকে নিয়ত করুন। মসজিদের ইমামের কাছে বসিয়ে দিয়ে আপনার বাচ্চা ছোট্ট মেয়েটা আগে কোরআনের শিক্ষা দিন, কতটুকু শরীর ঢাকতে হয়, কতটুকু ফরজ, কোরআন কি, ইসলাম কি, দিন কি, এটা জানার ব্যাপারে আপনার মেয়ের শিক্ষা, প্রাথমিক শিক্ষাটা, কোরআনের শিক্ষাটা মক্তব থেকে, মসজিদ থেকে ইমামকে দিয়েই করাবেন। বলি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন। আর মেয়ে বড় হয়ে গেলে ভালো গেঞ্জি, জিন্সের ফাটা প্যান্ট, স্মার্টফোন কিনে রাস্তায় ছেড়ে দেবেন, বিনা হিসাবে জান্নাতে চলে যাবেন। জোরে বলুন। ঠিক আছে, তাই তো? এই তো এক্ষুনি ডোমকল বাজারে জ্যান্ত দেখে আসলাম, মুসলমানের মেয়ে, মায়ের পর্দা আছে, মায়ের সাথে ঘুরছে, মা পর্দা করেছে, পর্দাওয়ালি মা, হাতে গ্লাভস, মুখে নিকাব, পায়ে কালো মোজা, মানে বোঝাই যাবে না। আর যে মেয়েটা ইয়াং, যাকে দেখলে ছেলেরা আগে তার বুকের দিকে তাকায়, তার চেহারার দিকে তাকায়, তার গলার দিকে তাকায়। মানুষ ফোনটা নিয়ে ফোনের পিছন দেখে না, সামনে ডিসপ্লে দেখে। তাড়াতাড়ি বলেন কি দেখে? ডিসপ্লে। ডিসপ্লের মধ্যে কি দেখে? বিভিন্ন অ্যাপস। কি দেখে? অ্যাপস। ইউটিউব, ফেসবুক, টুইটার দেখে না, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, বিভিন্ন অ্যাপস আছে না নাই? যে অ্যাপসটা গুরুত্বপূর্ণ সেই অ্যাপসটা আগে দেখে, তার মধ্যে ঢোকে, তার মধ্যে লগ ইন করে। আল্লাহ বলছেন নবী তুমি উম্মতদেরকে বলো, নারীদের, ওয়ালা ইয়াজরিবনা বিখুবুরিহিন্না আলা জুয়ুবিহিন্না, ওরা যেন কাপড় দিয়ে, চাদর দিয়ে মাথা গলাটা এমন ভাবে ঢাকে পরপুরুষের সামনে যেন প্রকাশ না হয়ে পড়ে। বলুন সুবহানাল্লাহ। আর কি? ওয়ালা ইয়াজরিবনা ইল্লা লিলাবুতিহুন্না, ওরা যেন সাজগোজ করে পাটা জমিনে এমন ভাবে আঘাত করে না চলে, ওদের পায়ের অলংকারের আওয়াজ যেন পরপুরুষের সামনে আকৃষ্ট না হয়। মেয়েরা বাড়ির মধ্যে স্বামীর কাছে পায়ে যেগুলো পরে ওটা দোষের না, কিন্তু পরপুরুষের সামনে বিয়ে বাড়ি, মরা বাড়ি, অনুষ্ঠান বাড়ি পায়ে যেগুলো পরে ওগুলো কি বলে গো? হ্যাঁ, মল পরে ঝুনঝুন 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 করে হাঁটছে, প্রত্যেকটি কবিরা গুনাহ হচ্ছে। আল্লাহ হেফাজত করুন। কোরআন যখন নাজিল হলো, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা শরীফে গিয়ে দেখছেন পুরুষরা উলঙ্গ হয়ে, নারীরা উলঙ্গ হয়ে কাবা শরীফ তারা তওয়াফ করছে। আল্লাহর নবী বলছেন, এরে কি মূর্খ জাতি, এ অসভ্য তোমরা কারা? তোমরা কাবা শরীফের মতো পবিত্র জায়গায় এসে কেন উলঙ্গ হয়ে তওয়াফ করছো? জাহালাতের যুগে, জাহেলিয়াতের যুগে মক্কার বাইরে থেকে যারা হজে আসতো, কাবা শরীফের সামনে আসার আগে বাইরে থেকে কাপড়টা পুরো খুলে ফেলতো। মেয়েরা ছোট্ট শুদ্ধ লজ্জাস্থানের অংশটুকু, ওই জায়গাটুকু ঢাকার জন্য ছোট্ট একটা কাপড় কোন রকমে পরে গোটা কাপড়টা কাবা শরীফের বাইরে খুলে রেখে এসে কাবা শরীফ তাওয়াফ করত। নাউজুবিল্লাহ। এখন কোন মুসলমান যদি মসজিদে গিয়ে শুধু একটা প্যান্ট, শুধু একটা গেঞ্জি পরে নামাজ পড়ে, মানুষ কি বলবে? সভ্য বলবে, ভদ্র বলবে, জঘন্য বলবে। কিন্তু মক্কায় ইসলামের আবির্ভাব হওয়ার আগে নারীরা, পুরুষেরা লজ্জাস্থান খুলে তারা কাবা শরীফ তওয়াফ করত। আল্লাহর নবী বললেন, এসব আবার কি? ছি 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 ছি, এ কি নোংরা! ন্যাংটো হয়ে, উলঙ্গ হয়ে, কাপড় খুলে, পোশাক খুলে কাবা শরীফ তওয়াফ করছো কেন? তখন মক্কার ওই নারীরা, পুরুষরা, ন্যাংটো পুরুষ নারীরা বলতো, ওয়া ইদা ফাআলু ফাহিশাতান, কোরআন বলে দিচ্ছে, আমার কথা না, ওয়া ইদা ফাআলু ফাহিশাতান ক্বালু ওয়াজাদনা
আলাইহি আবানা ওয়াল্লাহু আমারানা বিহা কুল ইন্নাল্লাহা লা ইয়া'মুরু বিল ফাহশাই আতাকুলুনা আলাল্লাহি মা লা তা'লামুন। ৮ পারা 12 পৃষ্ঠা 10 নম্বর লাইন 28 নম্বর আয়াত সূরার নাম আরাফ। আল্লাহ বলছেন ওয়া ইদা ফাআলু ফাহিশাতান ক্বালু ওয়াজাদনা, যখন অশ্লীল কাজ করে, নোংরা পোশাক পরে ওরা যখন কাবা শরীফ তওয়াফ করতে আসে, যখন তাদের বলা হয় এসব কেন করছো, তখন তারা বলে ক্বালু ওয়াজাদনা আলাইহি আবানা, আমাদের বাপ দাদা 14 পুরুষকে দেখেছি ন্যাংটো হয়ে কাবা শরীফ তওয়াফ করছে, মাকে দেখেছি ন্যাংটো হতে, বাপকে দেখেছি ন্যাংটো হয়ে তওয়াফ করছে, তাই আমরা করি। আর আল্লাহু আমারানা বিহা, আর আল্লাহ আদেশ দিয়েছেন বলে তাই করছি। কি নোংরা! আপনারা কিন্তু যারা চলে যাচ্ছেন, যাবেন না, তাবারকের ব্যবস্থা জানেন তো? তাবারকের ব্যবস্থা শুনেছেন তো বাবা? আলহামদুলিল্লাহ বলেন। এই তো যা বলছি নি একা বলছি আলহামদুলিল্লাহ। খাদ্য খাওয়ানো ভালো কাজ না খারাপ কাজ? আল্লাহর নবী যখন মদিনায় গেলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হজ করো, দাড়ি রাখো, পাঞ্জাবি পরো, টুপি পরো, কোনো বক্তব্যই দিলেন না। কি বললেন? বেশি বেশি করে মানুষকে সালাম দাও, ক্ষুধার্তকে খেতে দাও, জান্নাতে প্রবেশ করো। জোরে বলুন না সুবহানাল্লাহ। মানুষকে খাওয়াবেন, দাওয়াত করবেন। আমরা হুজুররা ওই সুযোগটা পাই না। খালি কার বাড়ি মিলাদ হবে, কার বাড়ি মরে যাবে, কার বাড়ি গিয়ে মেরে দিয়ে আসবে, কি বললেন? কিন্তু বিশ্বনবী কি করতেন? খাওয়াতেন, ক্ষুধার্তকে খাদ্য দিতেন। মুসলিম এসে বিশ্বনবীর বাড়ি পেট ভরে খেয়ে যেতেন। এর নাম হলো ইসলাম। বলুন সুবহানাল্লাহ। মানুষকে খাওয়ানোর চাইতে ভালো কাজ আর পৃথিবীতে, জোরে বলেন, নাই। আমরা তো শ্বশুরকে দাওয়াত করি, শাশুড়িকে দাওয়াত করি, শালাকে দাওয়াত করি, দুলাভাইকে দাওয়াত করি, ভাড়া ভাইকে দাওয়াত করি। বাড়ির অনুষ্ঠানে জন্ম দেওয়া বাপ আর গর্ভধারিণী মাটা বাদ পড়ে গেল। দোয়ার মজলিস চলছে, মিলাদ হচ্ছে। এখন তো মিলাদ একটু কমে গেছে, আগে মিলাদ। কি বললেন? ছেলের মোচন মানি মিলাদ। হ্যাঁ, কি সর্বনাশ! মোচন মানির মিলাদ, ছেলে পুকুরে ডুবে মরে গেছে, মিলাদ। সেই মিলাদে হুজুর দোয়া করছে, সবাই বাড়িতে আসতে পারলো, কিন্তু বাপ মাকে দাওয়াত হলো না। অথচ পৃথিবীর জমিনে খাজা বাবা বলুন, গাজী বাবা বলুন, ঘুটিয়ারি পীর সাহেব বলুন, ই পীর সাহেব বলুন, পাথর চাপড়ি বলুন, কোন হুজুর, কোন মুফতি, মাওলানা, বক্তার দোয়া কবুল হতে পারে, আবার নাও হতে পারে, কোনো গ্যারান্টি নাই। কিন্তু সালাসু দাওয়াতুন মুস্তাজাবাত লা শাক্কু ফিহিন্না, 3 ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে কবুল হবে, কোনো সন্দেহ নাই। তার প্রথম নম্বর কে? বাবার। জোরে বলেন। কোনদিন শুনেছেন বাপের হাতে 500 টাকা, মায়ের হাতে 100 টাকা দিয়ে বলছে, মা কাজে যাচ্ছি 3 মাস আসবো না, দোয়া করো? বলেছে? হুজুরের পা ধরে, হুজুর দোয়া করো, ইমাম সাহেব দোয়া করো, মুফতি সাহেব দোয়া করো, মাওলানা সাহেব দোয়া করো। অথচ আমাদের কাছে কোনো গ্যারান্টি কার্ড নাই। আর নবী যার গ্যারান্টি দিল, সেখানে আমাদের যাওয়া হয় নাই। আসল জায়গা মিস হলো। 3 জন ব্যক্তির দোয়া কবুল হয়। 1 নম্বর হলো বাপ মা, 2 নম্বর মুসাফির। আপনি নিজের বাড়ি থেকে 78 কিলোমিটার দূরে চলে গেলেন, সেখানে গিয়ে দোয়া করলে দোয়া কবুল হবে। আর 3 নম্বর হলো যার উপরে জুলুম করা হয়, মাজলুম ব্যক্তি, অত্যাচারিত ব্যক্তি, জুলুমের শিকার হয়ে আল্লাহর কাছে হাত দুখানা তুলে যদি দোয়া কিংবা বদদোয়া করে, ওটাই আমার আল্লাহ কবুল করে। তাই কবি শুনিয়ে দিচ্ছেন, মায়ের দোয়া লাও হে মুমিন, মায়ের দোয়া লাও, মায়ের দোয়া লাও হে মুমিন, মায়ের দোয়া লাও। বিপদে পড়বে না তুমি যখন যেতায় যাও, বিপদে পড়বে না
না তুমি যখন যেতায় যাও, মায়ের দোয়া লাউহে মুমিন মায়ের দোয়া লাও, মায়ের দোয়া লাউহে মুমিন মায়ের দোয়া লাও। কেন জানেন? মার বাপ দুজনে যখন দোয়া করে টাকার জন্য করে, তাই ছেলের 500 টাকা দিয়েছে, 2000 টাকা দিয়েছে, 3000 টাকা দিয়েছে। কোন মাওলানা সাহেবের হাতে 2000 টাকা দিলে দোয়াটা তখন লম্বা হবে, আর 100 টাকা দিলে দোয়ার ক্যাটাগরি। ঠিক ধরে বলেছে? এখন আর কোন লোক বোকা নাই। ডিজিটাল ইন্ডিয়া, কি বুঝলেন? 5G যুগ চলছে। কোন লোক আর বোকা আছে? লোকের বোকা বানানো অত সহজ নয়। 2000 টাকা দিলে দোয়াটা তখন 5 থেকে 7 মিনিট হবে, আর 100 টাকা হাতে, 100 টাকা যা আল্লাহ তো ভালো করুক, যা হয়ে গেছে। কি বুঝলেন? 500 টাকা দিলে দোয়াটা আরেকটু লম্বা হবে, 3000 টাকা দিলে দোয়াটা একদম বহরমপুর থেকে জলঙ্গি পর্যন্ত লম্বা হবে। এবার বাপের হাতে কোনোদিন টাকা দেননি, মায়ের হাতে কোনোদিন টাকা দেননি, কিন্তু বাড়িতে যাওয়ার সময় বলেছেন, মা চলে যাচ্ছি বাড়ি থেকে, দোয়া করতে ভুলবে না। চলে যাচ্ছি বাড়ি থেকে, তুমি বদদোয়া করো না। এটা যাওয়ার সময় বলে যাও। অন্তত একটা পান কিনে মায়ের হাতে দিয়ে যাও। মার হাত তো লাগবে না, মার হাত তুলতে হবে না, বাপের হাত তুলতে হবে না, বাপের মাথায় টুপি দিতে হবে না, কোরআন না নিয়েও শুধু যদি বাপ এবং মা মন থেকে বলে, আল্লাহ আমার ছেলেকে, আমার মেয়েকে, আমার সন্তানকে যত দূর যাচ্ছে তুমি বিপদ দিও না, যেখানে যাচ্ছে তুমি কোনো সমস্যায় ফেলে দিও না, ও কাজে যাচ্ছে টাকা হাতে দিও, রুজিতে বরকত দিও, ওর কোনো অকল্যাণ যেন না হয়, ওর যদি কোনো ক্ষতি হয়, আমি গর্ভে ধারিনি মা, বাচ্চা চলে গেলে বাঁচতে পারবো না, আমি জন্ম দেওয়া বাপ, ওকে তিলে তিলে বড় করেছি, ওকে আমি খাইয়ে কোলের উপর মানুষ করেছি, ও যদি আমার কোল থেকে চলে যায় আমি সহ্য করতে পারবো না। মায়ের চোখ থেকে পানি পড়বে, অন্তর থেকে যখন দোয়া হবে, ওই বিনা পয়সার দোয়াটা আমার আল্লাহ তখন কবুল করে নেবে। ওটাই হলো তোমার সবচাইতে বড় পীর। নারাই তাকবীর। এই কবি বলছে, মায়ের দোয়া লাউহে মুমিন মায়ের দোয়া লাও, মায়ের দোয়া লাউহে মুমিন মায়ের দোয়া লাও, বিপদে পড়বে না তুমি যখন যেতায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেতায় যাও, মায়ের দোয়া লাউহে মুমিন মায়ের দোয়া লাও। কেন? মায়ে যখন দোয়া করে চলে যায় ডাইরেক্ট আরশ পরে। নারাই তাকবীর। মায়ের দোয়া আল্লাহর আরশে পৌঁছে যায়, মাঝখানে কোনো আর কিছু মানে পার্টিশন থাকে না। কি বুঝলেন? মায়ে যখন দোয়া করে চলে যায় ডাইরেক্ট আরশ পরে, সাথে সাথে কবুল হয় ফল দেখিতে পাও, সাথে সাথে কবুল হয় ফল দেখিতে পাও, মায়ের দোয়া লাউহে মুমিন মায়ের দোয়া লাও, মায়ের দোয়া লাউহে যুবক মায়ের দোয়া লাও, বিপদে পড়বি না তুমি যখন যেতায় যাও। সুবহানাল্লাহ হবে না? নারায়ে তাকবীর। মুসলমান পীর চিনতে পারে নাই, কোথায় গিয়ে দোয়া কবুল হয় চিনতে পারে নাই, কবর দেখে বাবা 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 আজান খাচ্ছে। বলুন তো, আমি আব্দুল্লাহ জুবায়ের মারা গেলে, ইমাম সাহেব মারা গেলে, উপরে যদি কবর দিয়ে পাথর দিয়ে মাজার করে গম্বুজ করে আমার ছেলেরা আমার মেয়েরা গ্রামের সব লোক গিয়ে আমার কাছে মাথা ঠোকে, আমি কি দিতে পারবো? জোরে বলুন। আমার কোটি টাকা আছে, দুনিয়ায় পড়ে আছে, জমি আছে, দুনিয়ায় পড়ে আছে, সম্পদ আছে, ব্যাংকে আছে, গাড়ি আছে, দুনিয়ায় পড়ে আছে, কবরে কি আছে? খালি একটা লাশ, খালি একটা লাশ। যিনি দেবেন তিনি আল্লাহ, যিনি ওলি, যিনি পীর তিনি জীবিত। যদি কবরে জীবিত থাকেন, আল্লাহ যদি হায়াতে বারজাখের জিন্দেগিতে দেন, তিনি কবরের জিন্দেগিতে শান্তিতে আছেন, সুখে আছেন। কিন্তু তার কাছে তো টাকা নাই, পয়সা নাই, জমি নাই, ছেলে নাই, মেয়ে নাই, কিচ্ছু নাই। আমরা আসল জায়গায় চাইতে পারলাম না। কোরআন আমাকে কি শিক্ষা দিল? ইয়াকা না'বুদু
ওয়া ইয়া, জোরে বলেন, ওয়া ইয়া। এইটা বলতে পারি আমি কি ওই হিন্দিতে বলছি নাকি আমি ইংলিশ থেকে বলছি? আরবি বলছি, সবার মুখস্থ আছে। ইয়াকা না'বুদু, বলেন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। এই আয়াতটা কিসের আয়াত? জোরে বলেন, কথা বলেন। এই আয়াতটা কিসের আয়াত? কোরআনের। কোরআন কার? জোরে বলেন। আল্লাহর বাণী, কোরআনের আয়াত। এটা মানি না মানি না? জোরে বলো। এটা আমরা মানি। কোনো মুফতি সাহেবের কথা নয়, পীর সাহেবের কথা নয়, জামাত তাবলীগ জামাতের কথা নয়, দেওবন্দীদের কথা নয়, সুন্নি জামাতের কথা নয়, ডাইরেক্ট কার কথা? তাহলে কোরআন যখন প্রথম খুললাম, কোরআনের প্রথম শিক্ষা সূরা ফাতিহার মধ্যে পেয়ে গেল। কি পেয়ে গেল? ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। এটা কোন শব্দ? আরবি। জোরে বলেন। আরবি শব্দ, আরবি বাক্য। এইটা আমরা সকলে বিশ্বাস করি না করি না? ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, এটা মানি না মানি না? মানি। কিন্তু এটা যদি বাংলায় বলবো মানবো? বাংলায় বললে মানবো ইনশাআল্লাহ। বলেন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। এটা আরবিতে বললে ঠিক আছে, হুজুর বলেছে আমিন। আর বাংলায় বললে তখন ওটা মানতে চাই না। বললে হুজুর কি বাংলা? ইয়াকা না'বুদু, যে নামাজে সূরা ফাতিহা নাই ও নামাজ কবুল। জোরে বলো। সূরা ফাতিহা নাই তো নামাজও নাই। নামাজে কোরআন পড়া ফরজ, আর কোরআনের শুরুতে সূরা ফাতিহা পড়া ফরজ। নামাজে আল্লাহর সামনে দাঁড়িয়ে একটু আগে বলে এসেছি ইয়াকা না'বুদু, আল্লাহ শুধু তোমারই ইবাদত করি। আর ওয়া ইয়াকা নাস্তাঈন, শুধু তোমারই কাছে সাহায্য চাই। নারাই তাকবীর। বললেন কি আর করলেন কি? বললেন আর গেলেন কোথায়? আল্লাহর ঘর, বিশাল লম্বা ঘর, মসজিদ পড়ে আছে, খাদার লোক নাই, কোরআন পড়ার লোক নাই। মসজিদে গিয়ে দেখি কোরআনগুলো সব ধুলো পড়ে গেছে, পোকা, টিকটিকি, ছাড় পোকা, উই পোকা সব খেয়ে ফেলেছে। আল্লাহু আকবার। কাঁদার লোক নাই। আল্লাহু আকবার। অথচ মসজিদে কাঁদার জায়গা। কোরআন সামনে নিয়ে পড়ে দোয়া করলে দোয়া কবুল করেন কে? আল্লাহ। যে বাপ মার কথা শোনাচ্ছিলাম না, আপনার সন্তানকে কোরআনের শিক্ষা থেকে যদি বঞ্চিত করেন, আপনার বয়স যখন হবে ওই ছেলে বাপের মুখের উপরে বলে দেবে, এই বুড়ো বেশি কথা বলিস না, তুই আমার কি করেছিস? বলবে না? বলবে না? জোরে বলেন। বাপের চোখের সামনে বলছে, মায়ের মুখের সামনে বলছে, বুড়ি তুই আমার জন্য কি করেছিস? যা করেছিস তোমার শাশুড়ি করে, আমার শাশুড়ি করে। মা বলছে, হ্যাঁ বাবা, আমি তোর পেটে ধরিনি, আমি তোর কিছু করিনি, আমি তোকে কিছু দিইনি, তোর শাশুড়ির এত বড় অবদান। শাশুড়ি করে। শাশুড়ি করেন? বলে কি করেছে? বলে এই যে সুন্দর বউটা তোমার শাশুড়ি দিয়েছে, তুমি বউ দিস, তোমার শাশুড়ির পেটের মা। কি বুঝলে? বাপের সামনে ছেলে যদি বলে আমার জন্য কি করেছো, আমার জন্য কি দিয়েছো, এর চাইতে কষ্ট, দুঃখ আর কিছু হতে পারে? জোরে বলেন। ছেলে বড় হয়ে সংসার আলাদা করে, রান্না করে, বান্না করে, চাকরি করে, জমি জায়গা করে, মাল কামিয়ে আলাদা সংসারে খাচ্ছে, সন্ধ্যার আগে আলাদা ঘরে ঢুকে পড়েছে ছেলে আর মেয়ে। রাত্রেবেলা ঠান্ডা ভাত আর ওই আলু মানে সবজি, মাছ নাই, মাংস নাই, ডিম নাই, কিচ্ছু নাই। মা মুখে একগাল দিয়ে আর খেতে পাচ্ছে না, ফেলে দিয়ে হাত দিয়ে গিয়ে শুয়ে পড়ে কাঁদছে। আল্লাহ, 3টে ছেলে, 2টো মেয়ে জন্ম দিলাম। ছেলেগুলো সব পয়সাওয়ালা, সবাই গাড়ি করেছে, বাড়ি করেছে, সবার সুন্দর সুন্দর বিবি দেখে বিয়ে দিলাম। একটা বারের জন্য কেউ বলল না, মা তুমি রাত্রে কি খেয়েছো বলো? বলতে পেরেছি ভাই? ও আল্লাহওয়ালা ভাইরা, মুসলমানেরা, কি করে তোমার সংসারে বরকত আসবে না কেন?
বরকতের দরজা তো আল্লাহ খুলে দেবেন বলেছেন। কে খুলে দেবেন বলেছেন? ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ সূরা আরাফের 90 নম্বর আয়াতে বলছে, যদি জনগণ দেশের মানুষেরা আমি আল্লাহর উপরে ঈমান আনতো আর যদি আমাকে দেখে ভয় করত, আসমানের জমিনের রুজির দরজাটা আমি বান্দাদের জন্য খুলে দিতাম। জোরে বলুন। অনেকে মনে করে পীর সাহেবের তাবিজ নিলে, মুফতি সাহেবের তাবিজ নিলে, হুজুরের দোয়া নিলে, হুজুরের মাথার ফুঁক নিলে, হুজুরের যদি দোয়াটা আমার সঙ্গে থাকে আমার টাকা পয়সা রুজিতে বরকত পাবে। কিন্তু কোরআন অন্য শিক্ষা দিচ্ছে। কোরআন শুনিয়ে দিয়েছে, বন্ধু রুজিতে যদি বরকত তুমি বাড়াতে চাও, নেক হায়াত যদি কামনা করো, তুমি যদি কঠিন কঠিন বিপদ থেকে বাঁচতে চাও, নিজের জন্ম দেওয়া বাপের খেদমত করো, মাকে ভালোবাসো, বোনকে দাওয়াত করো, ভাইয়ের হাতে টাকা দাও, চাচার হাতে টাকা দাও, চাচির হাতে টাকা দাও, ফুফু বেটির হাতে টাকা দাও, আত্মীয় স্বজনের সাথে ভালো ব্যবহারটা করো, আল্লাহ রাব্বুল আলামিন নেক হায়াত দান করবে আর রুজিতে তিনি বরকত দিয়ে দেবে। জোরে বলো সুবহানাল্লাহ। 3টে ছেলে 3টে মেয়ে, বাপ জন্ম দিয়ে মা 10 মাস 9 মাস 10 দিন পেটে ধারণ করে, এরকম প্রচন্ড ঠান্ডার সময় মা ছেলেগুলো সব সংসার থেকে আলাদা, মা যদি ঠান্ডা ভাত আর শুধু আলু সবজির তরকারি খেয়ে মাকে যদি শুয়ে পড়তে হয়, 3টে ছেলে 3টে বৌমা এসে একবারও যদি মাকে জিজ্ঞাসা করে না, মা রাত্রেবেলা কি খেয়েছো বলো, এর চাইতে কষ্ট পৃথিবীর কোনো মায়ের হতে পারে না। কিন্তু কোরআন শিখিয়ে দিয়েছে, তুমি তোমার ছেলেকে তোমার মেয়েকে জন্মের পরে লেখাপড়া শিখিয়েছো, সব শিখিয়েছো, কিন্তু কোরআনের শিক্ষা যেন কখনো বঞ্চিত করো না। কোরআনের শিক্ষা যদি দাও, তোমার ছেলে তোমার মেয়ে তোমার সঙ্গে কি ব্যবহারটা করবে আমার আল্লাহ কোরআনে বলে দিয়েছে। বলবো বলবো ছেলে কোরআন জানুক, ছেলে আলেম হোক, হাফেজ হোক, ইমাম হোক, আর যাই হোক আপনার সাথে কোনো খারাপ ব্যবহার করবে না, এটাই হলো কোরআনের শিক্ষা। বললে হুজুর কোরআন শিক্ষা দিলে ছেলে এবং মেয়ে খারাপ ব্যবহার করবে না, এটার নমুনা তো কোরআন বলছে, শুনে যাবি না শুনে যেন যাবি না। ওয়াকাদা রাব্বুকা আল্লা তাবুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফি ওয়ালা তানহারহুমা কওলান কারীমা ওয়াকফিদ লাহুমা জানাহাদ দুল্লি মিনার রাহমা ওয়া কুর রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি। কি হতে পারে? একটু শিখবেন, জানবেন। 15 পারা 7 নম্বর লাইন 3 নম্বর পৃষ্ঠা 23 নম্বর আয়াত। আল্লাহ বাপমার জন্য, সন্তানের জন্য বাপমার সঙ্গে কি আচরণটা আপনি করবেন ওই ব্যাপারে আল্লাহ নিজেই একটা সিদ্ধান্ত করেই রেখেছেন। সুবহানাল্লাহ এখন বলার দরকার নেই, সেই জানুয়ারি মাসে বলবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সে পানি বললাম, পানি কোথায় গেল গো? এই যা, গাড়িতে তেল নাই আর গাড়ি এদিকে হাওয়া ধরে গেছে, বুঝতে পারছেন না। কি বুঝতে পারলেন? আল্লাহ নিজেই একটা সিদ্ধান্ত করে রেখেছে যে বাপ মার সঙ্গে কেমন ব্যবহার করবে। সিদ্ধান্তটা শোনার দরকার আছে। 15 পারা সূরা বানী ইসরাঈলের 23 নম্বর আয়াত আপনার ছেলেকে পড়তে বলুন। জন্মের পরে একটা ছেলেকে মানুষ করা অত সহজ না। জন্ম দিতে কত লাগে? 10 মিনিটে জন্ম দেওয়া হয়ে যায়, জানা যাবে না? কত বলেন? 10 মিনিটে জন্ম দেওয়া হয়ে যায়। বাবাজিরা, আল্লাহ ভাইরা, জন্ম দিতে আধ ঘন্টা সময় লাগে না, 1 ঘন্টা সময় লাগে না। আর পেটে একটা বাচ্চা ধারণ করতে মায়েদের 1 বছরের বাচ্চা হয়ে যায়, যায় না? যায় না? কথা বলেন। বেটা ছেলে জন্ম দিতে 1 ঘন্টায় হয়ে যায়, আর মেয়ে ছেলে বাচ্চা পেটে ধারণ করতে 1 বছরের শেষ, 1 বছরে খেলা শেষ। কিন্তু ওই ছেলেটাকে মানুষের মতো মানুষ করতে
তার পিছনে অন্তত 15 থেকে 20টি বছর, 15 থেকে 20টি বছর তার পিছনে বাপ এবং মাকে শিক্ষকের ভূমিকা নিতে হবে। যারা আলেম, যারা মাওলানা, যারা পীর মাশায়েখ আল্লাহওয়ালা, তাদের পিছনে বাপ মা ওস্তাদের যে কি গুরুত্বপূর্ণ মেহনত ছিল, তা না হলে আজকের আমি আব্দুল্লাহ জুবায়ের আমার মতো হতভাগা কোরআনের সামনে বসে দুটো কথা আপনাদের সামনে শোনানোর ক্ষমতা ছিল না। যদি আমার বাপ আমার পিছনে মেহনত না করত, যদি আমার মা আমাকে ইসলামিক পরিবেশে না তুলতে পারতো। কি হতো? ঠিক বলছি তো? যারা আলেম ওলামা আছে জিজ্ঞাসা করো, গাছ থেকে এই ওখানে কথা বলছে কাদাই বাবা, চলে আয় বক্তব্য করবি, চলে আয়, চলে আয় বক্তব্য করবি, চলে আয়। সব পাকা মাল। এখন তো অনলাইনের বাচ্চা, কি বুঝলেন? কোনো কষ্ট নাই, খালি যাচ্ছে আর পেট কেটে হয়ে গেল। আগে একটা বাচ্চা হতে গেলে মা মরে যেত, এখন দেখি সিজারে হাসতে হাসতে ওটিতে ঢুকছে, হাসছে বলে কোনো কষ্ট নাই, পিছনে ইঞ্জেকশন দেবে, মাল বার হয়ে গেল। তো এই অবস্থা তো সব অনলাইনে। আর বাচ্চা হয়েছে, ওকে ভোলাবো কিভাবে? মোবাইল দিয়ে ভোলাচ্ছে। আজকের মোবাইল না দিলে দুদিন কাঁদবে, আর মোবাইল দিলে সারা জীবন ওকে কাঁদতে হবে। কথাটা লিখে রেখে দিও, যদি সব কথাও ভুলে যাও। খেতে খেতে মোবাইল, ঘুমাচ্ছে মোবাইল, পায়খানা করছে মোবাইল, পটি করছে মোবাইল, যা করছে মোবাইলে চলছে। আপনার জীবন ধ্বংস করে দিচ্ছে, হুঁশ নাই। একটা সন্তানকে কিভাবে মানুষ করবেন ইসলাম শিক্ষা দিয়েছে। হাদিসটা শোনেন, তারপরে কোরআনের ওই আয়াতটা বলছি। কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিয়ান আও মুহিব্বান ওয়ালা তাকুনিল খামিসা ফাতাহলিক। সুবহানাল্লাহ। নবী বললেন, হয় আলেম হও, আলেম জোরে বলেন, হয় আলেম হও, আলেম না হতে পারলে আও মুতাআল্লিমা, আলেমের ছাত্র হও, তা যদি না হতে পারো আও মুস্তামিয়া, আলেমের কথা শোনো। কটা হলো? একটা একটা করে পিস পিস করে আপনাকে বুঝিয়ে দিচ্ছি। তা যদি না হতে পারো আও মুহিব্বা, আলেমের ভালোবাসা অন্তরে রেখে দাও। ওয়ালা তাকুনিল খামিসা, 4 নম্বর না হতে পারো, 5-এ যেও না, তাহলে তুমি ধ্বংস হবে, কোনো বাবাজি বাঁচাতে আসবে না। নবী বললেন কি? কুন আলিমা, আলেম হও, হতে পারলাম না। মুতাআল্লিমান, আলেমের ছাত্র হও, তাও হতে পারলাম না। আও মুস্তামিয়া, আলেমের কথা শোনো, ওটাও যদি না হয়। 4 নম্বর আও মুহিব্বা, আলেমের ভালোবাসা অন্তরে রেখে দাও। 4টির মধ্যে নাম রাখবো ইনশাআল্লাহ বলি। তাহলে ছেলে যখন হবে, নিয়ত করব আল্লাহ ওকে একটা যোগ্য আলেমে দ্বীন বানিয়ে দাও। আমিন বলেন। কি বানিয়ে দাও? আলেম বানিয়ে দাও। আচ্ছা, ছেলে হলে, যারা বিয়ে করনি ইয়ং সোসাইটি, বা যারা বিয়ে করেছো ছেলে মেয়ে হয়নি, নিয়ত আছে যে আল্লাহ প্রথম ছেলেটাকে যোগ্য আলেম বানাবো, এরকম নিয়ত কার আছে? একদম অন্তর থেকে নিয়ত। আমি বলছি বলে করবেন না, আমি বলছি বলে নিয়ত করেছেন না, আগে থেকে নিয়ত করে রেখেছেন যে আল্লাহ আমার প্রথম সন্তানটাকে একটা হাক্কানি আলেম বানাবো। এই নিয়ত কার কাছে ছিল? আছে নয় ছিল? হাত তুলুন। তো পয়মাল কি মাল এরা? আচ্ছা, আগামীতে করবো নিয়ত আছে? হাত তুলুন ইনশাআল্লাহ। খারাপ ছেলে পুলে হয়নি, সব বাঁচা গরু নাকি সব? কি হব না, মুর্শিদাবাদে কারো ছেলে পুলে হয়নি? হয়ে গেছে। আরে বাবা, ছেলে তো ছোট, এই সময় তো আলেম বানানো নিয়ত করবে। কম হচ্ছে? হ্যাঁ, ওই 1 পিস আর 2 পিস, একটা প্লাস একটা মাইনাস। কি বুঝলেন? ছেলে একটা মেয়ে একটা, তারপরে গাছের শিকড় শুদ্ধ মাল কেটে দাও, কলা গাছ উপড়ে দাও, কলা গাছ কেটে ফেলো। এই নিয়ত যেন না থাকে। অনেকে বলবেন হুজুর আলেম হলে কি লাভ? ওই মসজিদ 3000 টাকা, মাদ্রাসা 4000 টাকা, ওতে কোনো লাভ হবে? সংসার চলবে? আল্লাহর কসম শুনে রাখুন,
আমি আব্দুল্লাহ জুবায়ের বলছি, আলেম এই জন্য আপনি আপনার পুলসিরাতের কথা মনে আসে। আমি যখন মরব, অন্ধকার ঘর হবে, আযাবের কবর হবে, পোকা মাকড়ের ঘর হবে, আখিরাতে কেউ পাশে থাকবে না, বিবি থাকবে না, বাচ্চা থাকবে না, সন্তান থাকবে না, জমি জায়গা কোনো কাজে লাগবে না। এগুলি যখন মনে হবে, ইমানদার ব্যক্তির চক্ষুটা তখন পানিতে ভিজে যাবে। আর আল্লাহর আযাবের ভয়ে যাদের চোখ থেকে পানি আসবে, আল্লাহ পাক তাদেরকে জাহান্নামের আগুন তখন হারাম করে দেবে। নারাই তাকবীর। কোরআন শোনার মতো শুনতে, ঈমান সামান্য থাকলে কোরআন শুনলে চোখে পানি আসবে। আল্লাহ আমাদের কোরআন বেশি করে শোনার তৌফিক দান করুক, বলুন আমিন। নিজে পড়তে পারেন না এমন একটা মেয়েকে বিয়ে করুন যে স্ত্রী কোরআন পড়তে পারে। আপনি নিজে পারেন না, ছেলে কোরআন শিখে দি, এমন একটা পুত্রবধূকে আপনার ছেলের সঙ্গে বিয়ে দিন। আপনার ঘরে যেন আপনার পুত্রবধূ কোরআনুল কারীম তেলাওয়াত করে। এখনকার মেয়েরা কোরআন জানে? জোরে বলেন। বিয়ে করেছে বললে খুব ভালো মেয়ে। কি করে ভালো বুঝলে? বলে টিকটক অ্যাকাউন্ট আছে, রিলস ভিডিও বানায়, 5 লাখ ফলোয়ার আছে। বাড়িতে যাকে বৌমা করে এনেছে, রিলস ভিডিও বানায়, টিকটক ভিডিও করে, নাচের ভিডিও করে, ছোট পোশাক পরে 5 লাখ ফলোয়ার্স তৈরি করেছে। দেখেছো কি জনপ্রিয় টিকটকার বউ পেয়েছি? এই হচ্ছে মুসলমানের অবস্থা। গানের শিক্ষিকা, আহা, ড্যান্স পারে, হারমোনিয়াম পারে, আর কি পারে? ক্যারাটে পারে, দামি অনেক রকমের ভ্যারাইটিস রেসিপি রান্না করে খাওয়াতে পারে। কোরআন জানে? আল্লাহর কালাম পড়তে পারে? বলছে না, শেখার সময় পাইনি। ও 18 বছর কি করেছিল? গরু চড়িয়েছিল, না মোষ চড়িয়েছিল, না ছাগল চড়িয়েছিল, না রাস্তায় ঘুরেছিল? আমি এমন মেয়েকে কেন বিয়ে করব যে মেয়ে কোরআন পড়তে পারবে না, যে মেয়ে নামাজ জানে না, যে মেয়ে দিন জানে না, যে মেয়ে ইসলাম জানে না, যে মেয়ে হিজাব জানে না, যে মেয়ে পাক পবিত্র জানে না? ফজরের সময় ঘুম থেকে উঠে মেয়েদের প্রথম কাজ কি? আল্লাহর কালাম নিয়ে বসে যাওয়া। ঘুম থেকে উঠে আগে ওযু, গোসল, নামাজ, নামাজের পরেই কোরআন। জোরে বলেন, নামাজের পরে কি? জোরে বলেন। আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আই ইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। নারায়ে তাকবীর। 15 নম্বর পারা, 8 নম্বর পৃষ্ঠা, 11, 12, 13 নম্বর লাইনের 78, 79 নম্বর, 77, 78 নম্বর আয়াত সূরা বানী ইসরাইল। আল্লাহ পাক বলছেন আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। ও আমার প্রিয় নবী, তুমি নামাজ কায়েম করো, দিনের 2 প্রান্তে রাতের অংশে নামাজ কায়েম করো, আর ফজরে তুমি কোরআন পাঠাও। কোরআন পড়ার সময় হলো ফজরে। কিছু কিছু মসজিদে ইমাম সাহেব ছোট্ট ছোট্ট সূরা দিয়ে নামাজ পড়ায়। খুতবা হয় জুমার দিনে, দেখবেন আজকের আসার সময় একটা মসজিদে জুমার নামাজ পড়লাম, খুতবা পড়লো 15 মিনিট আর নামাজ 5 মিনিট। খুতবা কয় মিনিট? খুতবা 15 মিনিট। সে খুতবা পড়ছে, লোক ঘুমিয়ে, কেউ এদিকে কেউ এদিকে কেউ এদিকে, হাফ উল্টে পড়ে যাচ্ছে, চালিয়ে যাচ্ছে, এইরকম টান। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাইন, সব বাংলা খুতবা পড়ছে, মানে বাংলা চালিয়েছে, জবানটা বাংলা জবান, আরবি কোনো উচ্চারণ মানে বুঝতে পারছেন না। কি বুঝলেন? 15 মিনিট খুতবা, সুবহানাল্লাহ। আর নামাজ ছোট্ট ছোট সূরা দিয়ে হয়ে গেছে। সুন্নাত তরিকাটা কি? আলেমদের জিজ্ঞাসা করুন। খুতবা হবে ছোট, নামাজ হবে বড়। জুমার দিনে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাব্বিহিসমা রাব্বিকাল আলা, হাল আতাকা হাদিসুল গাশিয়া, এই সূরা দুটি তিনি বেশিরভাগ সময় জুমায় তেলাওয়াত করতেন। জুমার খুতবা হবে ছোট আর নামাজ হবে, জোরে বলেন, বড়। জুমার খুতবা হবে শর্ট, নামাজ হবে খুতবার চেয়ে বড়। কথা মনে থাকবে ইনশাআল্লাহ?
ফজরের সময় কোরআন পড়ার সময়, ফজরের সময় মোষের মতো 12টার সময় শুয়েছে, পেটে এরকম গোশ মাছ ডিম খেয়ে এইরকম ভুঁড়ি, কি ভুঁড়ি, ওই যে খেয়ে শুয়ে পড়লো, আর ফজরের আজান হয়ে গেছে, আসসালাতু খায়রুম মিনান নাওম, শুনতেই পাইনি, আজান শুনতেই পাইনি, উঠেছে তখন 7টা বাজে। কটা বাজে? 7টা। উঠেই বলছে চা দে, মুখ ধুইনি, অজু নেই, গোসল নেই, নামাজ নেই, উঠেই ছুটেছে বাথরুমে, পেশাব করে লুঙ্গি মুছে নিয়ে চলে এসে এবার বাঁ হাত দিয়ে চা খাচ্ছে, ডান হাতে পেপার পড়ছে। বিহারে ফের বিজেপি চলে আসলো রে, তেজস্বী যাদব তো হেরে গেল, কি এরকম, পশ্চিমবাংলা ফের বিজেপি আসবে। কখন বলছে এটা? এই যে কখন বলছে এটা? সকালে। বাম হাতে চা, ডান হাতে পেপার। চা খাচ্ছে কোন হাতে? বাম হাতে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তাকুলু শিমাল, বাম হাতে খেও না, বাম হাতে পান করো না, কারণ শয়তান বাম হাতে, জোরে বলেন, শয়তান বাম হাতে পান করে। এই হচ্ছে ফজরের অবস্থা। এই কি ফজরের অবস্থা? মুসলমানদের বাড়িতে ফজরের সময় কুরআনের ধ্বনি আসবে। কিসের আওয়াজ আসবে? দিন শুরু হবে ইয়াসিন দিয়ে। যে মায়েরা কোরআন পড়তে পারেন, অনেক মা আছে এমন বিয়ের আগে কোরআন পড়তে পারত, বিয়ের পরে সংসারে চাপে কোরআন ভুলে গেছে, আছে না নাই? জোরে বলেন। অথচ বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে এমন কিছু স্পেশাল সূরা কোরআনে আছে যেগুলো অত্যন্ত ফজিলাতের। প্রথম হলো সূরাতুল বাকারা, আলিফ লাম মিম দালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই সূরাটি যারা ঘরের মধ্যে পড়বে, বাড়ির মধ্যে পড়বে, রুমের মধ্যে পড়বে, জিন শয়তান খবিস দুষ্টু বদমাইশ জিন কেউ কোনোদিন নয় ঘরের মধ্যে উকি মেরে দেখবে না, উকি মেরে তাকাবে না। সূরা বাকারা যার বাড়িতে পড়া হবে, ওই ঘরটা আল্লাহ রাব্বুল আলামিন সম্পূর্ণ তিনি নিরাপত্তা দিয়ে মুড়ে ফেলবেন।